G7 সামিটের মঞ্চে সাধারণত কূটনৈতিক সৌজন্যের ভাষাই শোনা যায়। রাষ্ট্রনেতারা পরস্পরের দিকে তাকিয়ে হাসেন, করমর্দন করেন, যৌথ বিবৃতিতে ভবিষ্যতের আশার কথা বলেন। কিন্তু এভিয়ানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সেই পরিচিত কূটনৈতিক মাধুর্যের আড়ালে ধরা পড়ল এক তীব্র অস্বস্তি, কঠিন প্রশ্ন এবং এক সুস্পষ্ট বার্তা। ডোনাল্ড ট্রাম্প সামনে বসে, আমেরিকা মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহের কেন্দ্র। আর সেই পরিস্থিতিতে মোদি কার্যত প্রশ্ন তুলে দিলেন, হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকরা প্রাণ হারালেন কেন? বিশ্ব বাণিজ্যের প্রাণরস বহনকারী সমুদ্রপথ আজ এত অনিরাপদ কেন? এবং এই অস্থিরতার দায় কার? কূটনৈতিক ভাষায় নাম না করলেও বার্তাটা স্পষ্ট। পশ্চিম এশিয়ার সংঘাত, সমুদ্রপথে হামলা, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভারতীয়দের মৃত্যু, এসবের মধ্যে আমেরিকার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রশ্ন উঠেছে, মোদির বক্তব্য সেই বিতর্ককে নতুন মাত্রা দিল। ট্রাম্পের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, শুধু শক্তির রাজনীতি নয়, বিশ্বের কাছে এখন সবথেকে বড় সংকট বিশ্বাসের সংকট। আর সেই বিশ্বাস ভেঙে গেলে তার মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, নাবিককে, শ্রমিককে, ব্যবসায়ীকে এবং শেষ পর্যন্ত গোটা বিশ্ব অর্থনীতিকে। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্পষ্টত জানান, বেশ কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশকে সংযুক্তকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সমুদ্রপথ নিরাপদ থাকে এবং নাবিকরা কোনো ভয়ভীতি ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য কি উঠে এসছে বক্তব্যে, দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বেশ কয়েকজন ভারতীয় বেসামরিক নাবিক প্রাণ হারিয়েছেন। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশকে সংযুক্তকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সমুদ্রপথ নিরাপদ থাকে এবং নাবিকরা কোনো ভয়ভীতি ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারে। G7 সামিটে মোদির বক্তব্যকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ভাষণ হিসেবে দেখলে ভুল হবে। এটি ছিল বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রতি এক গভীর সমালোচনা এবং একই সঙ্গে আমেরিকা নেতৃত্বাধীন ভূ রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক সূক্ষ্ম কিন্তু কড়া বার্তা। বিশ্বের প্রায় 1/5 তেল বাণিজ্য হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। পশ্চিম এশিয়ার তেল সমৃদ্ধ দেশগুলির জাহাজ এই জলপথ ব্যবহার করে এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে জ্বালানি পৌঁছে দেয়। ফলে হরমুজ সামান্য উত্তেজনা সেখানে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলে। ভারতের জন্য এর গুরুত্ব আরও বেশি। দেশের জ্বালানি আমদানির বড় অংশ পশ্চিম এশিয়া থেকে আসে। ফলে হরমুজে অস্থিরতা মানেই ভারতের জ্বালানি নিরাপত্তার ঝুঁকির মুখে পড়া। কিন্তু এবার বিষয়টি শুধু অর্থনীতি বা তেলের দামের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় নাবিকদের মৃত্যু বিষয়টিকে একেবারে মানবিক এবং রাজনৈতিক মাত্রা দিয়েছে। মোদি যখন বলেন অনেক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, তখন সেটি শুধুমাত্র একটি তথ্য নয়, এটি ভারতের উদ্বেগের সরকারি স্বীকৃতি। ওটি এমন একটি বার্তা যা বিশ্ব শক্তিগুলিকে মনে করিয়ে দেয় তাদের কৌশলগত দ্বন্দ্বের মূল্য দিচ্ছে অন্য দেশের সাধারণ মানুষ। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে আমেরিকার ফার্স্ট নীতির প্রবক্তা। তার সমর্থকদের কাছে এটি জাতীয় স্বার্থ রক্ষার নীতি, কিন্তু সমালোচকদের কাছে এই নীতির আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে দুর্বল করেছে। ট্রাম্পের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শক্তি প্রদর্শন, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত প্রতিযোগিতা। কিন্তু বিশ্বের বিভিন্ন অংশে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে, এই ধরনের নীতির ফলে কি আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে? মোদি সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ করেননি, কিন্তু যখন তিনি বললেন প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়, তখন অনেক পর্যবেক্ষক সেটিকে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রতি এক পরোক্ষ সমালোচনা হিসেবেই দেখছেন। মোদির বক্তব্যে সবথেকে বেশি উচ্চারিত শব্দ ছিল বিশ্বাস। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সম্পদ আর খনিজ বাজার বা প্রযুক্তি নয়, সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো পারস্পরিক বিশ্বাস।
এই বক্তব্যের তাৎপর্য গভীর, কারণ বর্তমান বিশ্বে বাণিজ্য যুদ্ধ, নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সামরিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতার জায়গায় অবিশ্বাস বাড়ছে। কোভিড মহামারীর সময় ভ্যাকসিন, চিকিৎসা, সরঞ্জাম এবং সরবরাহ শৃঙ্খল নিয়ে যে প্রতিযোগিতা দেখা গিয়েছিল, মোদি সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তার বক্তব্যে স্পষ্ট, বিশ্ব যে সহযোগিতার কথা বলে, বাস্তব তার অনেকটাই সংকটের সময় ভেঙে পড়ে। মোদির বক্তব্যে ভারতের অবস্থান স্পষ্ট। ভারত কোনো ব্লকের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারত চায় স্থিতিশীলতা, নিরাপদ বাণিজ্য পথ এবং অর্থনৈতিক সহযোগিতা। ভারতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নয়ন। কিন্তু উন্নয়ন তখনই সম্ভব যখন বিশ্ব ব্যবস্থায় আস্থা থাকবে, যখন একটি দেশ অন্য দেশের বিরুদ্ধে প্রযুক্তিকে অস্ত্র করবে না, যখন সরবরাহ ব্যবস্থাকে রাজনৈতিক চাপের হাতিয়ার করা যাবে না, যখন সমুদ্রপথ নিরাপদ থাকবে। ভারত মূলত জানিয়ে দিল, বিশ্বের বড় শক্তিগুলির দ্বন্দ্বের বলি হতে চায় না, বরং এমন একটি আন্তর্জাতিক পরিবেশ চায় যেখানে অর্থনৈতিক অগ্রগতি এবং মানবিক নিরাপত্তা সমানভাবে গুরুত্ব পাবে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামুদ্রিক জনশক্তি সরবরাহকারী দেশ। হাজার হাজার ভারতীয় নাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মরত। তারা বিশ্ব অর্থনীতির অদৃশ্য নায়ক, কিন্তু সংঘাত শুরু হলে তারাই সবথেকে বেশি ঝুঁকির মুখে পড়েন। হরমুজে ভারতীয়দের মৃত্যু শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি দেখিয়ে দিয়েছে ভূ রাজনৈতিক সংঘাতের প্রকৃত মূল্য কতটা ভয়াবহ হতে পারে। মোদির বক্তব্যে তাই মানবিক সুরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, সমুদ্রপথে যারা কাজ করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র একটি দেশের দায়িত্ব নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব। ভারত G7-এর স্থায়ী সদস্য নয়, তবু গত কয়েক বছরে G7 বৈঠকে ভারতের উপস্থিতি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণ ভারতের অর্থনৈতিক শক্তি, জনসংখ্যা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভূ রাজনৈতিক গুরুত্ব। মোদি এই মঞ্চকে ব্যবহার করলেন একটি বৃহত্তর বার্তা দেওয়ার জন্য। তিনি দেখালেন, ভারত শুধু নিজের স্বার্থের কথা বলছে না, বরং একটি বিকল্প বিশ্ব দৃষ্টির কথা বলছে। সেই বিশ্ব দৃষ্টির কেন্দ্রে রয়েছে সহযোগিতা, বহুপাক্ষিকতা, বিশ্বাস এবং উন্নয়ন। বুধবার নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে বহুস্তরীয়। একদিকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে, অন্যদিকে বাণিজ্য শুল্ক এবং বাজারে প্রবেশাধিকার নিয়ে মতপার্থক্য রয়েছে। এই প্রেক্ষাপটে মোদির বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দেখিয়ে দিলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারত নিজের উদ্বেগ প্রকাশ করতে পিছুপা হবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।